ব্যাক মাই চ্যানেল পাপাই সোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে 7ই মে মঙ্গলবার আর এখন বাজে 9টার মতো। আর সকালে উঠে কিছুটা কাজে গিয়েছি, তাহলে চলো দেখিয়ে দিই। উঠে বাসনপত্র ক্লিন, এগুলো রান্নার বেরোচ্ছে। এখানে মাছের ঝোল কমপ্লিট, ভাত হয়ে গেছে, আলু কেটেছি, আলু চচ্চড়ি বসাবো, আম কেটেছি, টক বসাবো। তোমরা সাথে থাকো। আর এখানে ভাত আর বললাম না, ভাত আর মাছের ঝোল কমপ্লিট, কিন্তু ভাতটা তো ফ্যান গালা হয়নি। ফ্যান গালাম আর আলুর বাটির ওপরে বসিয়েছিলাম বলে দেখো পেছনে আলুটাও লেগে গেছে। আর কাজ করতে না আর ভালো লাগে না, একঘেয়ে এক কাজ মনে হয় দু একদিন একটু করতে থেকে ঘুরে এলে ভালো হয়। কিন্তু এই যে সংসারের মায়া, বড় মায়া, সংসারের মায়া কি ছাড়া যায়? কোথাও চলে গেলে এদের তো একদম সে পেটে যাকে বলে চাবি পড়বে যাবে। ওই জন্য চট করে ইচ্ছে থাকলেও কোথাও যেতে পারি না বন্ধুরা। তারপর আমাদের হচ্ছে গৃহস্থ বাড়ি, সবসময় যদি বাড়ি ছেড়ে থাকাও সম্ভব নয়, বলো না। আর একার সংসার, একার বাড়ি, বাড়িতে থাকা মানে বাড়িটা তো গার্ডও দেয়া হয়। আমরা যেমন হাউসওয়াইফরা, আমরা বলতে গেলে আমরা কিছুই করি না, আমাদের কোনো কাজই নেই। আমরা হচ্ছে যে আমাদের দিনের শেষে যখন নিজে মানে সারাদিন কাজকর্মে ব্যস্ত থাকি, কিছু বুঝতে পারি না। দিনের শেষে যখন নিজেকে প্রশ্ন করি সারাদিন কী করলাম, অনেক কাজ করি কিন্তু আমাদের কোনো ইনকাম নেই। কাউকে কিছু দেওয়ার ইচ্ছে হলে কি, তোমার ধরো কোথাও যাবে তুমি, তোমারও ইচ্ছে করে কিছু নিয়ে যাবে। আমরা যারা সাধারণ হাউসওয়াইফ, যাদের শূন্য পয়সাও আমরা রোজগার করি না, বললাম না, তাদের মানে সারাদিন কাজের ফলে নিটপথ জিরো, কারণ আমরা হচ্ছে একজন বেকার গৃহবধূ। আমাদের কোনো ইনকাম নেই, কোনো প্রমোশন নেই, কোনো বোনাস নেই, শুধু রাত দিন অকথ্য পরিশ্রমের মাধ্যমে সংসারটাকে আগলে রাখা, সংসারটাকে ভালোবাসা, সংসারের মানুষের খেয়াল রাখা। আর আমাদেরও ইচ্ছে করে বলো যে একদিন ছুটি নিতে, কি কোথাও যেতে, কি কিছু দিতে, বা আমার বাবা এটা খেতে ভালোবাসে, মা এটা খেতে ভালোবাসে, এটা নিয়ে যে নিয়ে অবশ্য যা হয়, কিন্তু সে 5টা পয়সাও হাত পাততে হয় স্বামীর হাত কাছে। আমি তো মনে করি প্রত্যেকে মানে বধূদের এই 50-100 টাকা হলেও পার ডে যদি রোজগার করা যায় তাহলে ভালো। যেমন আমি সংসারের মায়া পড়ে কখনো কিছু করে উঠতে পারিনি, বা বাইরে বেরিয়ে কিছু করতে পারিনি। লেখাপড়া যেন সেই বৃথা। বিয়ের 1 বছর পর সন্তান হয়ে যায়, তারপর সংসারে যাকে বলে আটকে পড়েছি। আমারও ইচ্ছে করে যে নিজের ইনকামের পয়সায় নিজের জন্য কিছু কিনি, বা নিজেকে একটু সময় দিই, নিজেকে একটু ভালোবাসি, নিজেকে একটা জামা কাপড় উপহার দিই। কিন্তু ইচ্ছে থাকলে বন্ধুরা উপায় আমার নেই। মাঝে মাঝে মনে হয় এত শিক্ষা কেন আমার, এই শিক্ষা যদি আমি কাজেই না লাগাতে পারলাম। অনেক কষ্ট করে তো বাবা মা লেখাপড়া শিখিয়েছে, কিন্তু যখন সন্তানদের মুখের দিকে তাকাই তখন মনে হয় এই কষ্ট কোনো কষ্টই নয়। ওদের মুখের দিকে তাকিয়ে হাসতে হাসতে আমি একটা কেন, আমার 100খানা জীবনও দিয়ে দিতে পারি। ছেলেগুলোকে মানুষ করি, তোমরাও আশীর্বাদ করো ওদের যেন মানুষের মতো মানুষ করতে পারি। মাঝে মাঝে মনে হয় কোনো চাকরি বাকরি করলে ভালো হতো, কিন্তু মানে পরক্ষণে মনে হয় আজ যদি আমি চাকরি বাকরি করি, আমার সন্তানদের স্কুল থেকে যখন ফিরবে, বা ওদের যখন খিদে পাবে, বা ওরা পড়ে গেলে ওদের পায়েকে ওষুধ লাগিয়ে দেবে কে, ওদের সময় মতো খাবার দেবে আমি কেন? এটা প্রত্যেক মায়েরই চিন্তা হয়, বুঝলে বন্ধুরা। আর এখানে মাসকাবারি আটাটা ঢেলে দিল, আর চালটা নিয়ে এসছে, চালটাও ঢেলে দিল। এগুলো আমিও মাঝে মাঝে করি, কিন্তু এটা ব্যাটা ছেলের ঢালা, এটা মেয়ে ছেলের ঢালা, তো তফাৎ আছে। চলো, আছে যখন করে দিক, নাহলে তো পর মুহূর্তে আমায় করতে হতো। চলো এবার ঝাড়পোঁচের পালা। একবারে ঝাড়পোঁচ করে স্নানটা করে নেবো। সকাল থেকে তো দেখলে রান্না বান্না হলো। আর আমার ভিডিও তোমাদের হয়তো একঘেয়ে লাগে, কারণ আমি তো একজন হাউসওয়াইফ, বললাম না, কোথাও বেরোতে পারি না, কোথাও কিছু না। এই 4 দেয়ালে মানে মাঝখানেই হচ্ছে আমার গণ্ডি। ওই জন্য আর আমি তো হাউসওয়াইফ বলে ঘরের কাজকর্মই শেয়ার করি, কারণ আমি তো অফিসে গিয়ে আর বন্ধুরা কম্পিউটার চালাই না। তোমরা একটু ভালোবেসে দেখো, ভালোবেসে আমার পাশে থেকে এইটাই কামনা করি। তাহলে বন্ধুরা আজকের ব্লগটা আমি এই পর্যন্ত শেষ করছি। দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, মন প্রাণ দিয়ে চাই তোমরা যেন ভালো থাকো, সুস্থ থাকো। তাহলে আজকের ব্লগটা এই পর্যন্ত।